আহ, চমৎকার শিকার। আজ তো তোর পালকগুলো যেন আরো উজ্জ্বল। অবশেষে জালে ধরা দিলি। আজকাল রাজমহলে বুনো পাখির মাংসের কদর। রাজামশাই নিজে শিকারের খোঁজ নেন। আজ তিনি খুব খুশি হবেন। অর্জুন দ্বিতীয়বার তীর ছুড়ল, নিশ্চিত করলো পাখিটার যেন কোনো জীবন অবশিষ্ট না থাকে। পাখিটি ছটপট করে মারা গেল। অর্জুন পাখিটি তুলে নিল এবং গর্বিত ভঙ্গিতে গ্রামের দিকে চলল। অর্জুন একটি সুন্দর মৃত পাখি হাতে নিয়ে হেঁটে আসছে। তার মুখে এক ধরনের বিকৃত নিষ্ঠুর হাসি। অর্জুন, কি করছিস এসব? এটা কোন ধরনের নির্দয়তা? হাতে কি একটা নিরীহ পাখি? আরে মোড়ল মশাই, ভালো তো। এই তো একটা চমৎকার শিকার পেলাম। এটা শিকার নয়, আমার জীবিকা, আমার কাজ। শিকার পেয়েছিস ভালো কথা, কিন্তু পাখিটা তো তোর জালে ধরা পড়েছিল অর্জুন। সে তো তার আশ্রয় ছিল। তাকে এভাবে নির্মম ভাবে তীর মেরে ফেলার কি প্রয়োজন ছিল? তোর তো ইচ্ছা হলে তাকে মুক্ত করে দিতে পারতিস। হা হা হা, মোড়ল মশাই, আপনি সাধু সন্ন্যাসী, আপনার ধর্ম উপদেশ দেয়া, কিন্তু আমি শিকারী। এই পাখি আমার ধনিরাম শেঠের কাছে মোটা দামে বেচি। সে এটাকে রাজমহলে সরবরাহ করে। রাজামশাই বুনো মাংস খেতে ভালোবাসেন। যেই প্রাণীকে আজ না হয় কাল মরতেই হয়, তাকে আমি একটু আগে মারলে কি এমন পাপ করলাম? বরং আমার পরিবারের জন্য দুটি পয়সা কামালাম। অর্জুন, তোর হৃদয়ে দয়াময় সহানুভূতি শব্দগুলোর কোনো অস্তিত্ব নেই। এই অহংকার, এই নিষ্ঠুরতা তোকে ধ্বংস করে দেবে। শিকার করা তোর পেশা হতে পারে, কিন্তু প্রাণের প্রতি একটুকু সম্মান নেই। পশু ও তার মানবের মধ্যে পার্থক্যটা কি রইলো তবে? দয়া, মোড়ল মশাই, আমি শিকারী, আমি বৈরাগী নয়। আমার কাছে দয়া আশা করবেন না। জঙ্গলের পশু পাখি জম হলাম আমি। এই জঙ্গল আমার কাছে শুধু মাংস আর চামড়ার ভান্ডার। তোর এই কথাগুলো মনে রাখিস অর্জুন। প্রকৃতি কারো ঋণ বাকি রাখে না। এর চরম মূল্য তোকে একদিন নিতেই হবে, এবং তা হবে অত্যন্ত কঠিন। অর্জুন মোড়লকে গ্রাহ্য না করে গর্বিত ভঙ্গিতে ধনির বাড়ির দিকে এগিয়ে গেল। মোড়ল চিন্তিত ও ভারাক্রান্ত মুখে দাঁড়িয়ে রইলেন। শেঠজি, আজকে শিকার একদম তাজা। দেখুন তো কেমন দুটি। মহারাজ খুশি হবেন নিশ্চিত। আহা অর্জুন, তুই তো একেবারে সময় মতো এসেছিস। মহারাজ কালই লোক পাঠিয়েছিলেন, বলছিলেন তার জিভে নাকি অনেকদিন ধরে বুনো পাখির মাংসের স্বাদ লাগছে না। বাহ, তোর ভাগ্য ভালো, মহারাজ খুশি হবেন আর তোরও ভালো দাম মিলবে। আজ তোকে দুটো মোহর বেশি দেবো। ধনিরাম খুশি মনে অর্জুনকে কয়েকটি সোনার মোহর দিল। অর্জুন হাসি মুখে সেগুলো নিয়ে ঘরে ফিরল। ঘরে স্ত্রী রাধা আর মেয়ে চম্পা ছিল। রাধা উনুন জ্বালাতে ব্যস্ত। নাও রাধা, আজ খুব ভালো রোজগার হয়েছে। আজ ভালো খাবার হবে। ভাগ্যিস, কদিন ধরে তোমার খুব কপাল ফিরছে। ভগবানের সব দয়া। ভগবানের দয়া নয় রাধা, এটা আমার হাতের তীর আর পৌরুষের ফল। হ্যাঁ, কিন্তু আজ আবার মোড়ল মশাই জ্ঞান দিচ্ছিলেন, পাখি মারিস না, জীবন হত্যা মহাপাপ। এইসব অর্থহীন কথা আর কি। বাবা, মোড়ল জেঠু কি ঠিক কথাই বলেন? এ কি শুরু করলি চম্পা? তুই আবার এইসব কথা কেন বলছিস? তুই আমার মেয়ে। আপনি শিকারী হতে পারেন বাবা, সেটা আপনার কাজ, কিন্তু পশু পাখিদের এমন নির্মম ভাবে কষ্ট দিয়ে মারেন কেন? আপনি যখন তীর ছোড়েন তাদের চিৎকার শুনে আমার রাতে ঘুম আসে না। তাদেরও তো কষ্ট হয় বাবা। তাদের কষ্ট দিলে কি ভগবান খুশি হন? ফালতু কথা বলবি না, চুপ কর। এই মোহরগুলো কোথা থেকে আসে জানিস? যদি আমি শিকার না করি তবে তোকে কি খাওয়াবো? আমাদের পেট কিভাবে চলবে? তোর পেটে খাবার দিতেই তো আমাদের এত রক্ত লাগে। শিকার করাই আমার পেশা, এটাই আমার ধর্ম। এই নিয়ে আরেকটু কথা বলবি না। অর্জুন রাগে ঘর থেকে বেরিয়ে গেল। রাধা নীরবে চম্পাকে বুকে টেনে নিল। চম্পার বুকটা বিষণ্ণ হয়ে গেল। রাধা দীর্ঘশ্বাস ফেলে উনুনের দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে অর্জুন আবার জাল পাতল। সে গভীর মনোযোগ দিয়ে অপেক্ষা করলো, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো পাখি বা পশুর দেখা মিলল না। শূন্য হাতে বাড়ি ফিরে এলো। কি হলো? আজ এত মন খারাপ কেন? তোমার হাত এত খালি কেন? আর বলিস না রাধা, এমনটা আগে কখনো হয়নি। আজ এমন হলো যে আমার বহু পুরোনো জালে একটিও শিকার পড়লো না। এই প্রথম শূন্য হাতে ফিরতে হলো। কাল নিশ্চয় হবে। চিন্তা করো না, হয়তো আজ দিনটা ভালো ছিল না, কাল নিশ্চয়ই শিকার মিলবে। তুমি হাত মুখ ধুয়ে নাও। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটলো। তারপরের দিনও এভাবে দিন পেরিয়ে যেতে লাগলো। সপ্তাহ কাটলো, মাসে। জঙ্গল থেকে যেন সমস্ত জীবজন্তু হাওয়া হয়ে গেল। অর্জুনের শিকারের স্থানগুলো যেন জনমানবহীন মরুভূমির মতো। অর্জুনের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়তে লাগলো। অর্জুন, এখন কি হবে? আর কতদিন এভাবে চলবে? ঘরে যে শেষ চালটুকু ছিল সেটাও আজ শেষ।
চম্পা সকালেই খাবারের জন্য কেঁদেছে। এভাবে চলতে থাকলে আমাদের ঘর তো একেবারে শূন্য হয়ে যাবে। জানি না রাধা, জানি না, আমার মনে হচ্ছে কোনো অভিশাপ লেগেছে। প্রকৃতি যেন আমার উপর মুখ ফিরিয়ে নিয়েছে। বনের পশু পাখিগুলো যেন আমার উপস্থিতি টের পেলেই সরে যায়। পরদিন সকালে জঙ্গলের পথে অর্জুন ক্লান্ত ও হতাশ হয়ে ফিরছিল। তার গায়ে শিকারের কোনো গন্ধ নেই। তখনই ধনীরামের সাথে তার দেখা হলো। ধনীরাম নতুন শিকারীর খোঁজ করতে বেরিয়েছিল। আরে অর্জুন ভাই, কদিন ধরে তোর দেখা নেই কেন? কোনো ভালো শিকার আনলি না? মহারাজ নতুন শিকারের জন্য অস্থির, বাজারে তোর নাম আর শোনা যায় না কেন? আর বলবেন না শেঠজি, গত কয়েক সপ্তাহ ধরে আমার জালে এক ছোট কারবিড়িও ধরা পড়ছে না। কিছুই বুঝতে পারছি না আমার ভাগ্য কেন এমন হলো। আহা, এ তো তোর চরম দুর্ভাগ্য। শিকারী মনে হচ্ছে তোর ভাগ্যে কোনো ঘোর দোষ লেগেছে। শিকারী হিসেবে তোর নাম এখন ইতিহাস। এখন মনে হচ্ছে আমাকে অন্য কোনো আরো দক্ষ শিকারী খুঁজতে হবে। তুই বাড়ি যা, বিশ্রাম নে। ধনীরাম হাসতে হাসতে চলে গেল। অর্জুন পাথরের মতো রাস্তায় দাঁড়িয়ে রইল। সে ঘরে ফিরে রাধাকে সব জানালো। রাধা কাঁদতে শুরু করলো। চম্পা ভয়ে মা বাবার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে সূর্যের প্রথম আলো পড়েছে উঠানে। অর্জুন তার পুরনো তীর ধনুক নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাধা তাকে ডাকলো, শুনুন, আজ তো একেবারে শেষ দিন। গত কদিন ধরে খালি হাতে ফিরছে। আমাদের ঘরে এখন একদানা শস্যও নেই। শুধু জল খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আজ যদি আপনি কিছু না আনতে পারেন তবে আমরা নিশ্চিত উপোস করব। চম্পার মুখের দিকে একবার তাকান। চিন্তা করিস না রাধা, আজ আমি মরি। আমার বিশ্বাস আজ নিশ্চয়ই কিছু একটা হবে। আজ আমি খালি হাতে ফিরবো না, আর ফিরলেও সেটা আমার শেষ দিন হবে। অর্জুন গভীর জঙ্গলে গেল। সারাদিন সে ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে অপেক্ষা করল, তবুও কিছুই পেল না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। সে একটি বিশাল গাছের নিচে বসে পড়ল। হে ভগবান, কি করবো এখন? রাধা চম্পা আমার পথ চেয়ে বসে আছে, তারা আজ না খেয়ে থাকবে। এই পাপের বোঝা আমি কি করে বইবো? হয় আমাকে কিছু দাও, না হয় আমার জীবন নিয়ে নাও। হঠাৎ তার মনে একটি ক্ষীণ আশা জাগলো। ঝর্ণার কথা মনে পড়ল। হ্যাঁ, ঝর্ণার আশেপাশে যাই, সেখানে জল খেতে আসা কোনো শিকার নিশ্চয়ই মিলবে। হয়তো এটাই সেই চেষ্টা। কিছুক্ষণের মধ্যেই অর্জুন এক সুন্দর, শান্ত কিন্তু রহস্যময় ঝর্ণার কাছে পৌঁছালো। জলের ধারা তীব্র বেগে নামছে। সে চারিদিক তাকাতেই তার চোখ আটকে গেল এক অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্যে। একটি সোনার বক। এ কি সোনার বক? এ তো পুরোটাই সোনা দিয়ে তৈরি। কি অপূর্ব দ্যুতি! এই ঝলকানিতে যেন আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যদি একে ধরতে পারি তবে তো আমার শুধু অভাব নয়, আমার সাত পুরুষের অভাবও দূর হয়ে যাবে। অর্জুন বকটিকে ধরার জন্য পা বাড়ালো। লোভের বশে দ্রুত চলতে গিয়ে তার পা হড়কে গেল। সে ঝর্ণার হিমশীতল জলে পড়ে জ্ঞান হারালো। কিছুক্ষণ পর অর্জুনের জ্ঞান ফিরল। সে দেখলো সেই সোনার বক তার সামনে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটোতে এক অলৌকিক জ্ঞান। তুমি বড়ই নিষ্ঠুর শিকারী অর্জুন। লোভ আর হিংসা তোমার রক্তে মিশে গেছে, কিন্তু তোমার মন এখনো পুরোপুরি পাথর হয়নি। তোমার ভেতরে সামান্য হলেও দয়ার একটি ক্ষীণ বীজ বেঁচে আছে। এই কারণেই তুমি ঝর্ণার স্পর্শে পাথরে পরিণত হওনি। তুমি তুমি মানুষের ভাষায় কথা বলছো? কি ধরনের মায়া? তুমি কে? এই ঝর্ণা আমার রহস্যময় কেন? আমি কোনো সাধারণ বক নই। আমি হলাম এই ঝর্ণার মায়াবী রক্ষক। আর তোমার ভাগ্য এখনো পুরোপুরি শেষ হয়নি। তোমার প্রায়শ্চিত্ত বাকি। তবে এখন তোমার যাওয়ার সময় হয়ে এসেছে। না, আমি খালি হাতে ফিরতে পারি না। আমার অভিশাপগ্রস্ত, আমার পরিবার অভুক্ত থাকবে। আমার মেয়েটা, আমার স্ত্রী আমার উপর নির্ভর করে। আমাকে দয়া করুন, আমি না থাকলে তারা না খেয়ে মরে যাবে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকেও একটি কাজ করতে হবে। তুমি এত নিরীহ জীবকে কেন এত নির্মমভাবে মারো? আমাকে সত্যিটা বলো, তোমার হৃদয়ের এত ঘৃণা কেন? আমি সবসময় এমন ছিলাম না। আমার যখন 15 বছর বয়স, আমি তখন বাবার সাথে গভীর জঙ্গলে শিকার শিখতে যেতাম। একদিন আমার চোখের সামনে এক বিশাল হিংস্র বাঘ আমার বাবাকে টুকরো টুকরো করে মেরে খেয়ে ফেলেছে। আমার বাবা আর্তনাদ করেছিলেন, আর আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম। এই দিন থেকেই আমার মনে পশুদের প্রতি এক প্রবল ঘৃণা, এক তীব্র প্রতিশোধ চেষ্টা জন্মেছে। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছি সব পশুর কাছ থেকে। বাঘ তার স্বভাববশত তোমার বাবাকে মেরেছিল, কিন্তু তুমি তো মানুষ। মানুষের ধর্ম দয়া হিংসা নয়, হিংসা তো পশুর ধর্ম।
মানব তখনই মানব যখন তার হৃদয়ে দয়া জীবিত থাকে। প্রতিশোধের আগুন তোমায় মানুষ থেকে পশুতে পরিণত করেছে। আজ থেকে তুমি কোনো জীবকে মারবে না, বরং তুমি প্রতিদিন জঙ্গলে আসবে আর কোনো আহত বা বিপদে পড়া প্রাণীর সাহায্য করবে। এটাই হবে তোমার জীবনের প্রায়শ্চিত্ত। কিন্তু এতে আমার পরিবার কি করে বাঁচবে, দয়া করে বলুন। তুমি যতবার কোনো বিপন্ন প্রাণীর সাহায্য করবে, তাদের কষ্ট দূর করবে, সন্ধ্যায় ঘরে ফিরে তোমার বিছানার নিচে সোনার মোহর পাবে, সেটাই হবে তোমার কর্মের পুরস্কার, সেবার বিনিময়ে পাওয়া সম্পদ। এই মোহর শিকারের চেয়ে অনেক বেশি হবে। এই কথা বলে সোনার বকটি একটি বিশাল সোনালী আলোয় রূপান্তরিত হয়ে ঝর্ণার জলের ভেতর অদৃশ্য হয়ে গেল। অর্জুন তখনও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল। সোনার মোহরের লোভ নয়, তার হৃদয়ে একটি নতুন অনুভূতি কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল একটি হরিণ। হরিণটি যন্ত্রণায় কাতরাচ্ছে, তার একটি পা ফুলে আছে, সেখানে একটা বড় কাঁটা বিঁধে আছে। এটা তো একটা ভালো শিকার, দুর্বল হরিণ। একে ধরলে ধনীরাম শেঠ আমাকে অনেক টাকা দেবে, আমার পরিবারের খাবারের ব্যবস্থা হবে। অর্জুন নিজের অজান্তেই তীর ধনুক তুলল। তার পুরনো অভ্যাস ফিরে এলো, কিন্তু সঙ্গে সঙ্গেই তার কানে সোনার বকের কথাগুলো বাজতে লাগলো। মানব তখনই মানব যখন তার হৃদয়ে দয়া জীবিত থাকে। সে থমকে গেল, হাত কাঁপতে শুরু করলো, তীর ধনুক নামিয়ে মাটিতে রাখলো। না, আর না, আমি আর কোনো নিরীহ জীবকে মারবো না। আমার ভাগ্য এখন থেকে অন্য পথে চলবে। অর্জুন হরিণটির কাছে গেল। সে আর শিকারী নয়, সে এখন সেবক। সে অত্যন্ত সাবধানে হরিণটির ফোলা পায়ে হাত রাখলো। ধীরে ধীরে তার পা থেকে কাঁটাটি বের করলো। কাঁটা বের করতেই হরিণটি তীব্র যন্ত্রণায় ছটফট করলো। অর্জুন চোখের জল মুছে পাশে থাকা ভেষজ গাছের পাতা পিষে সেটিকে ক্ষতস্থানে লাগিয়ে দিল। হরিণটি শান্ত হলো। সে কৃতজ্ঞত আবেগপূর্ণ দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালো এবং খোঁড়াতে খোঁড়াতে গভীর জঙ্গলে মিলিয়ে গেল। অর্জুন ঘরে ফিরল। রাধা উদ্বিগ্ন হয়ে দরজায় দাঁড়িয়েছিল। কি হলো, আজও কিছু পেলে না? চম্পা খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। না রাধা, আজ শিকার পাইনি, কিন্তু আজ আমি একটি আহত হরিণকে সাহায্য করেছি, তাকে বাঁচিয়েছি। অর্জুন রাধাকে সমস্ত ঘটনা বলল। রাধা বিশ্বাস করতে পারছিল না। তারপর ক্লান্ত হয়ে বিছানার কাছে গিয়ে বসলো। হঠাৎ তার চোখে পড়ল বিছানার নিচে, সেখানে 10টি উজ্জ্বল সোনার মোহর ঝকঝক করছে। দাদা দেখো, এ কি 10টা সোনার মোহর, এ কিভাবে সম্ভব? এই তো কিছুক্ষণ আগে এখানে কিছুই ছিল না। এখনো পর্যন্ত কেউ দরজা দিয়েও ঢোকেনি কিন্তু ঘরে। অর্জুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজ তা দুঃখের নয়, আনন্দের ও অনুতাপের জল। বকটি সত্যিই বলেছিল, আমার প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। ঠিক তখনই চম্পা ঘুম ভেঙে ছুটে এলো। তার চোখে জল নয়, এক নতুন আশা। বাবা, কথা দাও, আর কখনো তুমি পশু পাখি মারবে না। তুমি এখন আমাদের কাছে শিকারী নাও, তুমি আমাদের রক্ষক। আমি প্রতিজ্ঞা করছি চম্পা, আমি প্রতিজ্ঞা করছি রাধা, আমি আর কখনো কোনো নিরীহ প্রাণীকে ক্ষতি করব না। কাল থেকে আমি শিকারী হিসেবে নয়, বনের প্রাণী সেবক হিসেবে জঙ্গলে যাব। এরপর থেকে অর্জুন রোজ জঙ্গলে যেত এবং বিপন্ন প্রাণীর সেবা করত। সে একনিষ্ঠভাবে তার প্রায়শ্চিত্ত চালিয়ে গেল। রোজ রাতে তার বিছানার নিচে সোনার মোহর মিলত। কয়েক বছরের মধ্যেই অর্জুন গ্রামের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। সে শিকার ছেড়ে ফলের ব্যবসা শুরু করলো এবং তার সততার জন্য সকলের কাছে প্রিয় হয়ে উঠল। আরে অর্জুন, তুই তো শিকারী ছিলি, এখন ফলের ব্যবসা করছিস। তোর এই আশ্চর্য মানসিক পরিবর্তন দেখে আমার মন ভরে গেল। তুই সত্যি ভাগ্যের শিকারী। মোড়ল মশাই, এখন শুধু মানুষের সেবা আর জীবজন্তুর প্রতি দয়াই আমার ধর্ম। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। অর্জুনের সাফল্য ধনীরামকে ঘুমাতে দিল না। সে ঈর্ষান্বিত হয়ে একদিন অর্জুনের কাছে গেল। তার চোখে তীব্র লোভ। অর্জুন, এটা কেমন অলৌকিক ব্যাপার? তুই শিকার ছেড়ে অত উন্নতি করছিস। তোর কি কোনো গুপ্তধন হাত লেগেছে? কোনো গোপন ধন তোর হাতে এসেছে? খুলে বল। সেঠজি, আমি সম্মানিত ব্যক্তি, আমি আমার কাছে কোনো কথা লুকাবো না। ও, তাহলে ওটা ছিল মায়াবী সোনার বক। এ কি, তুই তাকে ধরিসনি কেন? যদি আমি ওকে ধরতে পারি তবে আমি তো সারা বিশ্বের সবচেয়ে ধনী হয়ে যাব। আর দেরি নয়, অর্জুন তো বোকা ছিল, তাই ওকে ছেড়ে এসেছিল। আমি এমন ভুল করব না। পরের দিন ধনীরাম লোভের তাড়নায় জাল নিয়ে ঝর্ণার দিকে গেল।
সে দেখলো সেই সোনার বকটি ঝর্ণার পাড়ে হেঁটে বেড়াচ্ছে। ধনীরাম বকটিকে জালে ধরার জন্য পা বাড়ালো, কিন্তু তার পা হড়কে গেল এবং সে ঝর্ণার হিমশীতল জলে পড়ে গেল। উফ, কি হচ্ছে আমার শরীর? এটা তো ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে। লোভী মানুষ, তোর মন শুধুই লালসা, হিংসা আর ঈর্ষায় ভরা। তোর হৃদয়ের গভীর থেকে দয়া মায়া সব বিলীন হয়ে গেছে। যার হৃদয়ে দয়ার স্থান নেই, সে মানুষ থাকতে পারে না। তুই এখন এই লোভের প্রতিমূর্তি হয়ে পাথর হয়ে থাকবি। পরের মুহূর্তেই ধনীরামের দেহ সম্পূর্ণভাবে একটি পাথরের মূর্তিতে পরিণত হলো। তার মুখের লালসার কুৎসিত ছাপ পাথরে চিরকালের জন্য জমে রইল। অর্জুন, আমার স্বামী ঝর্ণার দিকে গিয়েছিলেন, এখনো পর্যন্ত ফেরেননি। নিশ্চয় কোনো বিপদ হয়েছে। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। অর্জুন তার কথা শুনে দ্রুত ঝর্ণার দিকে গেল। ধনীরামের স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে চাঁদের আলোয় সে দেখতে পেল ধনীরামের পাথরের মূর্তি ঝর্ণার পাড়ে দাঁড়িয়ে আছে। হে ভগবান, সেট জিয়ে কি হলো? ঠিক তখনই বহু রঙের আলোয় ঝলমল করে সোনার বকটি আবির্ভূত হলো। সে এখন বকের রূপে নয়, একটি মায়াবী রূপে দাঁড়িয়ে আছে। তার হাতে এক স্বর্গীয় দণ্ড। এই লোভী ব্যক্তি আমাকে বন্দি করতে এসেছিল। এই ঝর্ণা মায়াবী আর আমি এর রক্ষক। ওর সীমাহীন লালসার শাস্তি হয়েছে। আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমার স্বামীর দোষ ক্ষমা করুন। দয়া করে তাকে ফিরিয়ে দিন। আমি চিরকাল আপনার দাসী হয়ে থাকব। অর্জুন, তোমার এই দয়া, এই আত্মত্যাগ অলৌকিক। তুমি আজ সত্যি নিষ্পাপ। তোমার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তোমার দয়ার শক্তিতেই আজ অলৌকিকতা ঘটবে। মায়াবীর শরীর থেকে রঙিন রশ্মি ধনীরামের পাথরের মূর্তির ওপর পড়ল। সঙ্গে সঙ্গেই ধনীরামের দেহের কঠিন আবরণ ভেঙে গেল। সে নিজের আসল রূপে ফিরে এলো। আমি এই ঝর্ণার রাজ্যের রক্ষক। আমি বকের রূপ ধারণ করে মানুষের পরীক্ষা নিই। তোমার ভেতরের দয়ার বীজ আছে মহীরুহ হয়েছে। অর্জুন, তুমি নিজের মনকে জয় করেছো। তাই আজ তুমি আসল ভাগ্যবান শিকারী। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার জীবন থাকা পর্যন্ত শুধু সেবা আর দয়ার পথেই থাকবো। তাই হোক অর্জুন, তুমি যতদিন বাঁচবে তোমার প্রতিটি সেবার পর আশীর্বাদ এবং সোনার মোহর পেতে থাকবে। তোমার পরিবার চিরকাল সুখে থাকবে, এটাই আমার প্রতিশ্রুতি। এই বলে মায়াবী রঙিন আভায় বিলীন হয়ে গেল। অর্জুন, ধনীরাম ও তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে রইল। তাদের চোখে ভক্তি, শ্রদ্ধা আর প্রায়শ্চিত্তের চিহ্ন। ধনীরাম তার লোভের জন্য অনুতপ্ত হলো,